নমস্কার বন্ধুরা, আমি গীতার কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে পনির আছে। তো পনিরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি। আর এখানে 2 কিলো দুধের পনির রয়েছে। তো সাথে রয়েছে এখানে মশলা। এই মশলার মধ্যে রয়েছে জিরে অল্প একটু, তার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর হচ্ছে অর্ধেকটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর একটা গোটা টমেটো রেখেছি। সাথে রয়েছে আলু সেদ্ধ করা, পনির তো রয়েছেই, আর এদিকে কিছু গোটা মশলা রেখে নিয়েছি। তো এই মশলাগুলোর মধ্যে সবগুলোই আপনারা ব্যবহার করবেন যাতে সবজির টেস্টটা একটু অন্যরকম আসে। তো এখানে জয়িত্রী রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা রয়েছে একটা, সাথে রয়েছে মৌরি, জিরে, ধনে, সবই কিন্তু গোটা নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর রয়েছে গোলমরিচ আর গরম মশলার মধ্যে যে 3টে মশলা থাকে সেই 3টে মশলা। তো এদিকে রয়েছে কাজু বাদাম, পোস্ত, সাথে রয়েছে টক দই। টক দইটাও আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি মশলাগুলোকে ভেজে নেব। তো সবার প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জয়িত্রী, আর হচ্ছে যা যা মশলা ছিল সবই প্রথমে দিয়ে দিলাম। এখন এগুলোকে একটুখানি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মৌরি, ধনে, আর হচ্ছে গোটা জিরে। তো এখানে তেজপাতাটাকে একটুখানি আমি ছোট ছোট করে হাত দিয়ে পিস করে নিলাম, কারণ হচ্ছে তেজপাতাটা একটু বড় হয়ে গেছিলো। তো এখন সবগুলো উপকরণ ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, ভাজার সময় কিন্তু জালটাকে একটু মিডিয়াম করে ভেজে নেবেন, নইলে পুড়ে যাবে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন মশলাগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই মশলাগুলোকে গরম গরম অবস্থাতে পেস্ট করতে যাবেন না, এটা একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করব। তো ফিরে আসছি পরে। তো এইদিকে পনির আমি কি করছি, কেটে নিচ্ছি। তো পনিরটা কাটার সময় আমার পছন্দ মতন পনিরটাকে কেটে নিচ্ছি। আমি একটুখানি বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতন পছন্দ মতন কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পনির কাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, বাড়ির পনির খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর দেখুন পনিরটা কিন্তু আমি যেভাবে কেটেছি এটা ভাজার সময় আরও একটু বড় বড় হয়ে যাবে। তো এই পনির এখন সবার প্রথমে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি সেই পনিরগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো সবগুলো পনির একসঙ্গে ভেজে নিচ্ছি। তো পনিরগুলোকে ভাজার সময় একটুখানি মিডিয়াম আঁচ করে ভেজে নেব, আর এগুলোকে খুব কড়া করে ভাজবো না। তো বন্ধুরা, এই পনির ভাজার সময় কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন, কারণ কেউ হয়তো একটু ভাজাটা কড়া পছন্দ করে, কেউ হয়তো হালকা, তবে আমি হালকা করেই ভেজে নেব। তো পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি মশলাগুলো যে ঠান্ডা করেছিলাম সেই মশলাগুলোকে পেস্ট করে নেব। আর এই মশলাগুলো পেস্ট করার পরে ফিরে আসছি। তো এদিকে মশলাও কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন, আর মশলাটা এইভাবেই মিহি করে বেটে নিয়েছি। তো এখন এদিকে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো এগুলো ছিল সেদ্ধ করা আলু, প্রথমেই বলেছি। তো সেদ্ধ করা আলুগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব, কারণ লবণ হলুদ আগে থেকে দিয়ে ভেজে রাখলে আলুটার ভেতরে লবণটা ভালো করে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, ফিরে আসছি এই আলু ভাজার পরের স্টেপে। তো এদিকে আলুটা ভাজতে কম করে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তো এটা একদম রেডি, এখন নামিয়ে রাখবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বেঁচে গেছে। তো তার মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে দেবো, যে 1 চামচের মতো। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন। তো যাই হোক বন্ধুরা, ফোড়নটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন ওই ফোড়নের মধ্যে দিয়ে দিব আমার যে মশলাগুলো রয়েছে বেটে রাখা সেই মশলাগুলো। তো বন্ধুরা, প্রথমে আমি দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা, আর একটুখানি যে টমেটো বাটা ছিল সেটুকু।
তো এটা হচ্ছে একটুখানি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি যাতে করে আদার গন্ধটা একটু চলে যায়। তারপরে যে পোস্ত আর হচ্ছে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকেও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমি একটা টমেটো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই টমেটোটা আর যে আমার টক দইটা ছিল সেটাকে আলাদা করে পেস্ট করে নিয়েছি। তো এই মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তো ওই যে আলাদা করে টমেটো আর হচ্ছে দইটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাও এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটুখানি জল, তবে এই যে মিক্সির জারের মধ্যে যে মশলাগুলো লেগে আছে তার মধ্যে একটুখানি জল দিয়ে আমি এখানে জলটা ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে জলগুলো ব্যবহার করছি সেগুলো শুকনো অবস্থা পর্যন্ত এগুলোকে ভালো করে আমি রান্না করে নেব। তো বন্ধুরা এখন দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তবে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে এখন সবগুলো উপকরণ আরও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন মশলাটা থেকে কিন্তু বেশ একটা কালার এসেছে আর দেখতেও ভালো লাগছে। এবারে এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে আর বুঝতেই পাচ্ছেন মশলা থেকে একটুখানি তেলও ছেড়ে দিতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি ব্যবহার করব জল না, কিন্তু এখানে আমি ব্যবহার করব দুধ। তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে করবেন। অস্বাভাবিক খেতে হয় বন্ধুরা, এত টেস্টি হয় না, মানে না খেলে বুঝতে পারবেন না। তো আপনারা এই রকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে দেখবেন খেয়ে কেমন লাগবে। তো এখন ওই ভাজা আলুগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর হচ্ছে দিয়ে দেবো একটুখানি ফুটতে। তো যাই হোক অনেকটাই কিন্তু ফুটে গেছে আর দুধ ব্যবহার করাতে সবজির কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে। আর পনিরগুলোও আমি এখন নামানোর আগে আগে দিয়ে দেবো। তো বন্ধুরা পনিরগুলো দেওয়ার পরে কিন্তু সবজিটা আরেকটু ফুটিয়ে নেব যাতে করে পনিরগুলো একটুখানি নরম হয়ে যায়। তো দেখুন অনেকটা কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে যে আমি গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ব্যবহার করব। এটা কিন্তু নামানোর আগে আগেই ব্যবহার করবেন, তাহলে সবজিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তো এখন কিন্তু নামানোর পালা। তো এখন আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তবে এটা কিন্তু খেতেও খুব সুন্দর। তো বন্ধুরা এটা শুধু ভাত নয়, যে কোনো রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো যারা আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। তো সবাইকে টাটা এবং নমস্কার দিয়ে আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।